শুভ নববর্ষের আগে বলে যাই, কৃষকেরা টাকা পান, ক্ষেত মজদুরদেরও দিচ্ছি, ভাগ চাষিদেরও দিচ্ছি। কৃষকদের থেকে ধান কিনি, কৃষকের ধান বন্যায় নষ্ট হয়ে গেলে আলু চাষিদের যাদের নষ্ট হয়েছে সবাই টাকা পাবেন, কারণ আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, মাথায় রাখবেন। আর বিজেপি চায় আপনাদের স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাক। ওদের অহিংসা ভারতের নাম কি? নাকি একটা আয়ুষ্মান ভারত। একটা কাঁচা বাড়ির দেয়াল পাকা থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা টেলিভিশন থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না। পাবেটাকে দেখলেন না? বেটি বাঁচাও বেটি পড়াও, ওটা হয়ে গেছে বেটি পড়াও বেটি তড়াও। মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার। বাংলা ভাষায় আপনাদের কত শিল্পী আছে, দাসপুর থেকে শুরু করে খড়গপুর, সবং থেকে শুরু করে পিংলা, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় সোনার কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় পটের কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় মাদুরের কাজ করবার জন্য। আর তারা যখন বিজেপি রাজ্যে যায় তাদের খুন করা হয়, তাদের অত্যাচার করা হয়। বাংলা ভাষায় কথা বললে সবাইকে অনুপ্রবেশকারী বলা হয়। আর তোমরা যারা দিল্লিকা লাড্ডুরা এখানে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছ রোজ, তারা বাংলায়, তোমরাও তো বহিরাগত, বাংলা বিরোধী বহিরাগত। নাম কেটেছ, ভোট কাটছ, সম্পত্তি কাটছ, ভাষা কাটছ, সম্মান কাটছ। তাই তোমাদের উত্তর একটাই, গণতন্ত্রের বাক্সে এবার হবে বদলা। গণতন্ত্রে একটা ভোট দিয়ে এবার নেবেন বদলা। তার কারণ যদি না করেন, আগামী দিন এই বাজেট, এই মাসেই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, টুকরো টুকরো করে দেবে আপনাদের, বাংলাকে ভাগ করে দেবে 1 নম্বর, 2 নম্বরের পর এনআরসি করবে। এই যে মোটা ভাইকে বিশ্বাস করেন, 2 ভাই জগাই মাধাই গদাই, এরা কেউটে সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু এদের কোনোদিনও বিশ্বাস করবেন না। যেখানে গেছে মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। আমরা তো কারো কিছু বন্ধ করিনি। এখানে এসে আবার ভোটের সময় কোকিল হয়ে এসছে, বসন্তের কোকিল। ভোট আসলেই দেখবেন আসে, তারপর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, শালিকের মতো ফুরুত করে উড়ে যায়। আপনাদের এখানে কতবার জল জমেছে? একবারও এসছে কি বলুন যারা উপস্থিত আছেন? কপালেশ্বর কেলেঘায় কতবার বলা হয়েছে? একবারও এসছে? ঘাটাল প্রতিবার ডুবে যায়, একবারও এসছে? চন্দ্রকোনা ডুবে যায়, একবারও এসছে? কোনো দিন আসেনি। কপালেশ্বর কেলেঘায় আর ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য 10 বছর ধরে অনুরোধ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে, এটা ওদের আন্ডারে ছিল, কিন্তু করেনি। কিন্তু আমি জানি মেদিনীপুরের মানুষের এটা প্রয়োজন আছে, তাই আমরা আমাদের টাকা দিয়ে করে দিয়েছি। আগামী দিন বলে যাই, বাংলার বাড়ির টাকা বন্ধ, আবাস যোজনা যেটা চালু হয়েছিল, আমরা 1,30,00,000 বাড়ি করে দিয়েছি। আর আগামী দিন আমাদের সরকার যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবে, যেটুকু বাকি আছে। সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। যুবসাথীরা যতক্ষণ চাকরি না পাচ্ছেন টাকা পাবেন, যারা অ্যাপ্লাই করেছেন এখনো পাননি তারাও পেয়ে যাবেন। পরিষ্কার বলি, আপনাদের মিদনাপুর স্বাধীনতার জমি, আমাদের প্রিয় বঙ্গভূমি, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। মাতঙ্গিনী বুকে গুলি খেয়েছিলেন, কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি। তাই বলেছিল পিছাবনি, তাই একটা তার নামে ব্রিজ আছে, পিছাবনি ব্রিজ, মাথায় রাখবেন।